কালী শত্রু রাখিল নাম ভগবর গুরু কালী নাম ডাকে নিল। দাও আসন দাও, আমার আসন দাও। দাও আমার পরিষ্কার করে দিই ঠাকুরের জায়গাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে জন্মাষ্টমীর পুজো, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, শুভ কামনা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজ আশা করি ঘরে ঘরে পুজো। তো সেরকমই যারা আমার পুরনো ব্লগ ফলো করে থাকো তারা অবশ্যই জানো যে আমার দুই বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হয়, কারণ দুই বাড়িতেই গোপাল আছে। বাট এই বছরটা যেরকম আমি বলছি, প্রত্যেকটা ব্লগেই বলছি যে এই বছরটা যেন সমস্ত কিছু একটু অন্যরকম। এই বাড়িতে তো কোনো রকম পুজো পার্বণ এই বছরের নেই, তো সেই জন্যই আজকে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 11:30 মতন বাজে। মা যেতে বলেছে তাই সকাল সকাল চলে যাচ্ছি ওই বাড়িতে। যদিও পুজোর তো কোনো কাজকর্ম করতে পারবো না, তবে বাড়িতে বসে মন খারাপ করার থেকে ওখানে যাই। তার কারণ দাদাও ছুটি পেয়েছে আর মা আর পায়েল মিলে পুজোটা করবে। আর ওরা পুজো করলে বাচ্চাটাকে ধরারও একটা লোক চাই এখন, কারণ ও যে পরিমাণ তত্তর করে এখন, তো এখন স্বাভাবিক ও হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, আস্তে আস্তে সমস্ত কিছু ধরতে শিখছে। তো সেই জন্য ও একটু কেউ যদি ওকে একটু সামলে দেয় তাহলে ওদের কাজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো সেই জন্য বাড়িতে চলে যাচ্ছি। যদি এই বাড়িতে পুজো হতো তাহলে এত সকাল সকাল যেতে পারতাম না। আর আরেকটাও জিনিস হয়, সেটা হচ্ছে ধরো এই শিবরাত্রি, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো, এই সব পুজোতে তো অফিস সেইভাবে ছুটি পাওয়া যায় না। তো প্রত্যেক বছরই কি হতো, অফিসের হাফ অফিস করে তারপরে এই দিনটাতে আগে আসতাম শ্বশুরবাড়ির পুজোতে, কিছুক্ষণ ইনভলভ থাকতাম, তারপরে বিকেলের পরে যেতাম হচ্ছে বাড়িতে। বিয়ের আগে বাড়িতেই থাকতাম, মানে অফিস করে বাড়িতে, বাট বিয়ের পর থেকে এই রুটিনটাই চলে এসছে 3 বছর ধরে। বাট এই বছরটা ছুটি পেলেও পুজো তো হচ্ছে না এই বাড়িতে সেইভাবে। হচ্ছে না বলতে হয়তো গোপালকে অল্প আধটু কিছু হয়তো শাশুড়িমা দেবে অবশ্যই, কারণ গোপাল একদমই আমাদের কাছে বাচ্চা ছোট্ট ছেলের মতন। তো অবশ্যই সবার জন্মদিন যখন হচ্ছে তার জন্মদিনটাও করা যেতেই পারে। বাট তাও সেই রকম পারম্পরিকভাবে যে পুজো আচরা করা সেটা হচ্ছে না এই বছর এই বাড়িতে। সেটা আমার বাড়িতে হচ্ছে। তো আমার বাড়িতে কীরকম কী পুজো হচ্ছে সেটা তো দেখাবই। আর সকাল সকাল চলে যাওয়ার আরেকটাও কারণ আছে, কারণ দেবজিৎ তো অফিস ছুটি পায়নি। তো সারাদিন আমি বাড়িতে বসে বোরই হব। তো বাড়ির কাজকর্ম মোটামুটি সকালে উঠে তাড়াতাড়ি করেই নিয়েছি। এখন এসছি ওপরে একটু পুজোটা করতে, পুজোটা করে আর বেরিয়ে পড়বো। এখন তো বললামই 11:30 মতন বাজে। বাড়ি যেতে যেতে হয়তো সেই 12টা 12:30 হবে। তবে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো যায়। আর বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি কীরকম কী পুজো হচ্ছে না হচ্ছে, সেগুলো আজকে থাকছে ব্লগে, স্কিপ না করে দেখতে থেকো। তো বেরিয়ে পড়েছি আলটিমেটলি বাড়ি থেকে। সেই বেড়াতে বেড়াতে 12টা বেজেই গেল। যতই চেষ্টা করি তাড়াতাড়ি সকাল সকাল করবো, কাজ বাজ সেরে বেরোতে একটু টাইম লেগেই যায় আমার। আমি তো এমনিতেই একটু ঢিলে। তো যাই হোক, বেরোলাম, দেখা যাক এখন কতক্ষণে গিয়ে পৌঁছোই বাড়িতে। বাড়িতে পৌঁছে কন্টিনিউ করছি। রাস্তায় বেরিয়ে তো পড়েছি, ছাতাটা নিয়ে আসিনি। সেক্ষেত্রে যদি বৃষ্টি নামে মুশকিলে পড়ে যাব। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর। বেশ আকাশ মেঘলা করে এসছে। আর কাল পর্যন্ত যা বৃষ্টি হলো, আজকে একটু আগে পর্যন্ত রোদ ছিল, ভাবলাম আজকে হয়তো হবে না, বাট ভুলে গেছিলাম জন্মাষ্টমীতে বৃষ্টি তো একদম হবেই হবে। আগিয়ে যাচ্ছি, এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর বাড়িতে আস্তে আস্তে অলরেডি ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করেছে। আমারই ভুল, আজকের দিনে বৃষ্টি হওয়াটা অনিবার্য, বাট আজকে আমি ছাতা ছাড়াই বেরিয়ে পড়লাম। কোন সাহসে বেরোলাম কে জানে, ছাতা ছাড়াতে এমনিতে খুব একটা বেরোই না আমি, বাট রোজ বৃষ্টি হচ্ছে, আজকে ভাবলাম রোদ বেরিয়েছে তো বৃষ্টি হয়তো হবে না, সেটা ভেবেই বেরিয়ে পড়েছি। তো যাই হোক, খুব বেশি জোরে হচ্ছে না, সবে ঝিরঝির করে পড়ছে। হ্যাঁ, তবে পৌঁছেই গেছি বাড়ির কাছাকাছি। আজকের দিনটা সত্যি খুব বিশেষ দিন আমাদের কাছে। তার কারণ আগের বছর এই দিনটাতে দাদার মেয়েটা হয়েছিল। যদিও এই বছর জন্মাষ্টমী 15-20 দিন আগিয়ে গেছে, ওর এখনও বার্থডে আসেনি, মোটামুটি এখনও 15 দিন মতন বাকি আছে। বাট জন্মাষ্টমীটা আগে পড়ে গেছে, আগের বছর একটু ডিলেতে পড়েছিল। তো খুবই স্পেশাল আজকের দিনটা, সেই জন্য ছুটি পেলেও এই বাড়িতে তাই জন্য চলে আসলাম। তো চলো বাড়িতে ঢুকি আগে। দরজার সামনে
মামাম, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। কি বইছো গলায়? গলায় কি বইছো? হ্যাঁ, এ নাও, এটা ঠাম্মিকে দিয়ে আসো। যাও ঠাম্মিকে দিয়ে আসো এটা। নাও, যাও ঠাম্মিকে দিয়ে এসো, ঠাম্মিকে দিয়ে এসো। মা দিতে আছে, দাও, নাও নাও। ননি। ননি? হ্যাঁ। মানার ঘোড়া দেখি। হ্যাঁ, ঘোড়া চালানো শিখে গেছো? তুমি ঘোড়া চালানো শিখে গেছো? দেখো, খুব সুন্দর একটা পার্পল কালারের দোলনা এনেছে দাদা। দোলনাটাকে এই আসনটার মধ্যে জুড়েও বসানো যাবে, মানে এই সিংহাসনটার মধ্যে এটাকে আলাদা করে সেপারেট করেও বসানো যাবে। আমাদের যেহেতু প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছে, আমরা ঠিক করলাম যে সিংহাসনে রাধাকৃষ্ণ বসবে, আর এই সোফা মতন যে দোলনাটা আছে এটাতে বসানো হবে ছোট্ট গোপালকে। কি দারুণ না জিনিসটা দেখতে! তোমরা এতক্ষণ দেখলে কি সুন্দর করে আমাদের গোপাল এবং শ্রী রাধা শ্রীকৃষ্ণের স্নান পর্ব শেষ হলো। তারপর সুন্দর করে ঠাকুর সেজে নিয়েছে, তারপর যে যার জায়গা মতন বসে পড়েছে। আর দোলনাটা আর এই সিংহাসনটা এতটাই সুন্দর হয়েছে, দুটোই যেহেতু অ্যাডজাস্টেবল, আলাদা আলাদা সেপারেট ভাবে বসানো যায়, তো খুব সুবিধা হয়েছে এবার বসাতে। আর দেখতে তো একদম দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আরো কিছু ফুল নিবেদন করে ঠাকুরকে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। তো এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। একে একে মা ভোগের সরঞ্জাম স্টার্ট করেছে। কি কি হচ্ছে আজকে মা? খিচুড়ি, তারপর দম, 5 রকম ভাজা, তারপরে একটা পাঁচমিশালি তরকারি, তারপরে চাটনি। তালের বড়া মালপোয়া হবে না? চাটনি, তারপর সুজি, তারপর লুচি, তারপর তালের বড়া, মালপোয়া। অনেক পদ, অনেক পদ, অনেক টাইম লাগবে নাকি? অনেক টাইম লাগবে। মা সবে স্টার্ট করলো। আর ভাজাভাজিও আছে নাকি? 5 রকম ভাজাও আছে। কিছু সবজি এখানে অলরেডি কাটা রয়েছে, এখনো ও সবে সুজি হয়েছে, তো হালুয়াটা হয়ে গেছে। আর এখানে ভাজাভাজির সরঞ্জাম হয়েছে, এবার পাঁচমিশালি তরকারির হচ্ছে। এটা কি চাটনির জন্য? আবার তোমার জন্য? ও আচ্ছা, এটা আলুর দম। আমের চাটনি হবে? হ্যাঁ। এটা কি বসিয়েছো? তোমার প্রথমেই যে নিবেদনটা ঠাকুরকে করলো, যে থালাটা সাজিয়েছে, সেটা নিয়ে আমাদের সন্টু বসেছে। তো ওই এখন আমাদের কাছে গোপাল, আমাদের কাছে রাধা, আমাদের কাছে কৃষ্ণ, ওই সব। তো ওর সামনেই প্রথমে থালাটা ধরে দেওয়া হয়েছে, এবার ঠাকুরের কাছে আগিয়ে দেওয়া হবে। তো একে একে যা যা আয়োজন হবে এইরকম ভাবে থালা সাজিয়ে ঠাকুরকে নিবেদন করা হবে। তো আমি আবার ওকে নিয়ে একটুখানি বসেছি খেলতে। আমি তো ধরতে টরতে পারছি না সেরকম, বাট ওর সাথে খেলা করতে একদমই আমার কোনো অনীহা নেই যাকে বলে। ওকে দেখাবো না এই সাজসজ্জাগুলো দেখাবো, সেটাই এখন ভাবছি। তো যাই হোক, এরকম দেখো আস্তে আস্তে করে সেজে উঠছে ঠাকুরের জায়গাটা। ভাজা হয়ে এসছে, আরো কিছু ভাজা হচ্ছে এখন। চাটনি ভাজা হয়ে গেছে, এখানে তরকারি বসাবো, বসিয়ে
এই পাশে মায়ের ফ্যান, রান্নাঘরে তরকারি বসিয়েছে গো। তাহলে কমে অল্প হয়ে যাবে। এই খিচুড়ি আর এদিকে একটা কি আলুর দম। আলুর দম। খিচুড়ি আলুর দম মোটামুটি হয়েই এসছে, আর ওই পাশে আবার ময়দা মাখাও কমপ্লিট লুচির জন্য। এরপর একে একে ভাজাভাজিগুলো শুরু হবে। আর আমরা যারা উপোস করিনি তাদের জন্য মা আলাদা নিরামিষ ডাল তরকারি করে দিয়েছে। তো আমরা একটু খেয়ে নেব, কারণ বেশ বেলা হয়েছে, তো সেই জন্য খাবারটা এখানে বেড়ে নিয়েছি। আর তারপরে আবার চট করে চলে এসেছি, মা এখন তালের বড়াটার জন্য যে মিক্সচারটা বানাবে সেটা বানাচ্ছে। আর এই পাশে তেল গরমে বসিয়ে দিয়েছে মা, এক পাশে এটাও বানিয়ে নিচ্ছে, আর এক পাশে যেটা দিয়ে মালপোয়া হবে সেটার ব্যাটারটা অলরেডি রেডি করা হয়ে গেছে মায়ের। তো দুটোই দেখাবো, দুটোই উনি অ্যাডজাস্ট করে একবার এটা একবার ওটা ভাজবে, কারণ প্রথম যেটা ঠাকুরকে দেওয়া হবে সেটা দেওয়া হয়ে যাবে, তারপর বাকি সবার জন্য যেটা করা হবে তো সেটা করা হবে। এই দেখো যেরকম বললাম মালপোয়ার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে। তো মা আগে প্রথমে বললো তেল গরম হলে মালপোয়াটাই আগে ভেজে নেবে, দেন তালের বড়াটা স্টার্ট করবে। একসাথে দুটো তিনটে দেওয়া যায় না? বলো। এখানে দেখো মা সব রকম উপকরণ অলরেডি রেডি করে ফেলেছে, একদম পুজোর জন্য প্রস্তুত সবাই। তো ঠাকুর মশাই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, ঠাকুরও ঠাকুর মশাইও। তো ওকে আজকে কোনোভাবেই এই জায়গাটা থেকে সরিয়ে ফেলা যাচ্ছে না, যতবারই আমরা দূরে নিয়ে যাচ্ছি এই জায়গাটার মধ্যেই ঘুরঘুর করছে। আর কিন্তু একটা জিনিস ভালো, যে কোনো জিনিসে কিন্তু ও হাত দিচ্ছে না, এতটাই লক্ষ্মী মেয়ে। আর এই পাশের ঠাকুরগুলোকেও তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। তো চলো এবার পুজো শুরু হবে। দাও আসুন, দাও আমার আসুন, দাও। আমাকে আসুন দিয়ে দাও, আমার আসুন দিয়ে দাও।
এবার চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। আজকের পুজো সারাটা দিন কীরকম কী কাটলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো তো খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। একটা ছোট্ট কেক আনা হয়েছে গোপালের জন্য, যেটা সোনাই এবার কেটে আজকের দিনটাকে শেষ করবে। আর তোমাদের থেকেও বিদায় চাইবো। আবার নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন যারা দেখছো তারা পেজটাকে ফলো কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।